হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের কাট অফ অ্যানালিসিস এবং তার সাথে রিজার্ভেশন নিয়ে কিন্তু কথা বলবো। কাট অফ অ্যানালিসিস কী করে করবে কিনা, বেসিক্যালি কি হয় কিনা সেই সব কিছু নিয়ে কথা বলবো প্রথমে। তারপর রিজার্ভেশন মানে কারোর যদি এসসি কোটা থাকে, এসটি থাকে, তাহলে সাথে তার সাথে সাথে ধরো ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস আছে, বা যারা জেনারেলও আছে তারাও কি রিজার্ভেশনের আন্ডারে পড়বে, সেই সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো। কারণ অনেক কিছু রিজার্ভেশন আছে যেগুলো তোমরা অনেকেই হয়তো ইউজ কি করে করতে হয় বোঝো না, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নাও। ফার্স্ট অফ অল, কাট অফ অ্যানালিসিস কি? তোমার র্যাঙ্ক কার্ড যেটা, সেটা এসছে এবং সেই র্যাঙ্ক কার্ডের মধ্যে কিন্তু তোমার যে র্যাঙ্ক সেটা কিন্তু মেনশনড আছে। এবার সেই র্যাঙ্কে তুমি কোন কোন কলেজের, ঠিক আছে, কোন কোন ব্রাঞ্চ পাবে সেটা বোঝাটাই হচ্ছে কাট অফ অ্যানালাইসিস। এবারে কোন কোন ব্রাঞ্চ পাবে কথাটা বলা কিন্তু ভুল, কারণ তোমাদের কিন্তু ব্রাঞ্চ সিলেক্ট হোপফুলি হয়ে গেছে। অনেকেই হয়তো ভাবছো যে আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, তো সেই যেটা তুমি চুজ করেছো সেটা। অনেকেই আবার ভাবছো আমি মেকানিক্যাল নিয়ে পড়বো, তাহলে সেক্ষেত্রে যেটা চুজ করেছো সেটা। কেউ যদি ভাবছো আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স যেটা তুমি চুজ করেছো সেটার সাপেক্ষে তোমাকে কিন্তু তোমার যে কাট অফ অ্যানালাইসিস সেটা কিন্তু করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয় যে দাদা আমি হয় ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো বা মেকানিক্যাল নিয়ে পড়বো, হতেই পারে। তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এই দুটো নিয়েই তুমি কিন্তু কাট অফ অ্যানালাইসিস করবে। এবারে এই কাট অফ অ্যানালাইসিস কী করে করবে কিনা সেটাও একটু বলে দিই। ফার্স্ট অফ অল, যদি ধরো তোমার 10,000 র্যাঙ্ক থাকে, ঠিক আছে, ধরে নাও 10,000-এর কাছাকাছি র্যাঙ্ক আছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এবার 10,000-এর কাছাকাছি যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে আমরা জেনারেলি দেখি কাট অফস কীরকম থাকে। কোথাও ধরো কাট অফ আছে 9, 7, 3, 2, কোথাও আছে ধরো কাট অফ 1, 1, 3, 2, এরকমভাবে ধরো কাট অফ আছে, ঠিক আছে। কোথাও কাট অফ আছে ধরো তোমাদের 8,670, এরকমভাবে কিন্তু কাট অফস আছে। কোথাও ধরো আছে 15,000, 40, এরকম ভাবে কাট অফস তোমরা দেখতে পাবে। আচ্ছা, কাট অফ অনেকে আরো পাচ্ছ না, ঠিক আছে, যারা আমার কাউন্সেলিং হেল্পের কোর্সে আছে তাদের জন্য তো আমি প্রচুর অনেক কিছু সেখানে দিয়ে রেখেছি। তার সাথে এই যে মনে করো তোমাদের ব্রাঞ্চ চুজিং এটসেট্রা, সেখানে প্রায় 20টা ব্রাঞ্চের কিন্তু ভিডিও সেখানে দেওয়া আছে, 17টা টোটাল ভিডিও দেওয়া আছে, যেখানে কিন্তু ইন ডিটেলস বলা আছে যে কোন ব্রাঞ্চ নিলে কি হবে কিনা সেই সব কিছু। আজকে আমার কাউন্সেলিং হেল্পের যে কোর্স, সেখানে একটা মিটও আছে যেখানে তোমরা লাইভ এসে পর কিন্তু তোমাদের সাথে ডিসকাশন হয় কি কি করতে হবে কিনা সেই সব কিছু নিয়ে আমি কিন্তু সেখানে কথা বলে দিই, যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। আর বাকি সব কিছু তো সেখানে তোমাদের দেওয়াই আছে, যেগুলো অবভিয়াসলি স্টুডেন্টরা যদি একটু ভালো করে এক্সপ্লোর করে তাহলে সেক্ষেত্রে তারপর কিন্তু ওর কোনো অসুবিধা থাকবে না। বাট এই যদি মনে করো তোমাদের 10,000 র্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে এই 10,000 র্যাঙ্ককে তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে যে তোমার 7 বা 8 হাজার থেকে শুরু করে 12 বা 13 হাজার র্যাঙ্ক অবধি বা 14 হাজার র্যাঙ্ক অবধি কোন কোন কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চ তুমি পাচ্ছ। এবারে সেগুলোকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু তোমাদের লাগাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, ঠিক আছে, ছোট থেকে বড়তে কিন্তু সেগুলোকে শিফট করতে হবে। বা প্রিফারেন্স ওয়াইজ অনেক ক্ষেত্রে কি হয়, নিজের বাড়ির সামনের কলেজ যেটা সেটাকে অনেকে প্রিফারেন্স দেয়, সেই প্রিফারেন্স ওয়াইজ কিন্তু তোমাকে সেখানে সাজাতে হবে। তো অবশ্যই এই যে তোমার 7, 8 থেকে 12 বা 13 এর মধ্যে যেন কলেজ যেগুলো সেগুলো যেন তোমার থাকেই, সে আছে বাড়ির সামনে হোক বা বাড়ির থেকে দূরে হোক। এবার হ্যাঁ, অনেকেরই থাকে যে আমি বাড়ির থেকে দূরে হলে পড়তে যাব না, সেক্ষেত্রে অবশ্যই অন্য কারোর সিট নষ্ট করে কোনো লাভ নেই। তা সেক্ষেত্রে তোমার যদি বাড়ির সামনের কলেজেই চাই, তাহলে সেক্ষেত্রে বাড়ির সামনে যে কলেজ আছে সেগুলোর জন্যই তুমি চয়েস ফিল আপ করো। যদি পাও ঠিক আছে, না পাও তাও ঠিক আছে, কারণ তুমি তো বাইরে যেতেও চাইছো না। তো অবশ্যই কাট অফ অ্যানালিসিসটা কিন্তু এইভাবেই করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমি সবাইকে প্রিফার করি। বাট যদি কারোর ওই বাড়ির সামনের প্রিফারেন্স থাকে, বাট বা আমার এই কলেজে যেতে হবে এরকম প্রিফারেন্স থাকে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। আচ্ছা, আমি একটু সামান্য দেখিয়েও দিই। কাট অফ তোমরা কিন্তু এইরকম ভাবে দেখতে পাবে। কাট অফ যখন তোমরা দেখবে, আমি শুধু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কাট অফ এখানে কিন্তু দেখাচ্ছি কয়েকটা। এবারে কাট অফ যখন দেখবে, ধরো তোমার 10,000, ওই সেম আমি জায়গাতে যাচ্ছি 10,000, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এই 13,000 যেটা আছে সেটাও তোমার র্যাডারের মধ্যে থাকবে। 10,000 যেটা আছে, 7,000 যেটা আছে, 8,000 যেটা আছে সেটাও র্যাডারের মধ্যে থাকবে, 15,000টাও থাকবে, 11,000টাও থাকবে, 11,000 এটাও থাকবে তোমাদের, ঠিক আছে। 15,000টা চাইলেও তুমি রাখতে পারো, না চাইলে তুমি নাও রাখতে পারো। সিমিলারলি এখানে তোমরা দেখতে পাচ্ছ 11,433 যেটা আছে সেটাও থাকবে। এর থেকে কম যেগুলো আছে সেগুলো তার আগে তুমি চাইলে দিতেও পারো, যদি বাই চান্স পেয়ে যাও। অনেকে ভাবো তো যে যদি বাই চান্স ভালো কলেজ পেয়ে যায় তো অবশ্যই তুমি দিতেও পারো, কোনো কিন্তু অসুবিধা নেই, আমি কিন্তু কখনোই বলছি না। আর আমি অলওয়েজ বলি, বেশি বেশি করে কিন্তু চয়েস ফিল আপ করবে। যাদের স্পেশালি খারাপ র্যাঙ্ক আছে তাদের কিন্তু বেশি বেশি করে চয়েস ফিল আপ করা উচিত। বাট এগেন, যদি কারোর প্রিফারেন্স থাকে আমি আমার বাড়ির সামনের কলেজটাই নেবো, যদি এবার তোমার বাড়ির সামনের কলেজ হয় সিধু কানু বিরসা পলিটেকনিক, তো অবশ্যই এইটা তোমার 1 নাম্বার চয়েস হবে। তোমার যত র্যাঙ্কই থাকুক, তোমার এই কলেজটাই যায়, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার চয়েস কি হবে, তোমার এটাই হবে। সেক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস এটসেট্রা অত তোমার কিন্তু করার কোনো দরকার নেই। এবার একটু রিজার্ভেশনের ব্যাপারে চলে আসি, রিজার্ভেশনের ক্ষেত্রে কি আছে কিনা, ঠিক আছে। রিজার্ভেশন তোমাদের কিন্তু ইনফরমেশন ব্রশিওর যেটা আছে সেখানে কিন্তু তোমরা রিজার্ভেশনের বিষয়টা পেয়ে যাবে, ঠিক আছে।
বাট আমি একটু রিজার্ভেশনটা এখানে ডিসকাস করে দিচ্ছি। রিজার্ভেশন যেটা আছে সেটা একটু ভালো করে তোমরা দেখো। রিজার্ভেশন ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের এসসি। ঠিক আছে, এক এক করে দেখো। এসসি রিজার্ভেশন যেটা, সেটা আছে তোমাদের টোটাল 22%। ঠিক আছে। এসটি রিজার্ভেশন যেটা, সেটা পসিবলি তোমাদের 6%। ঠিক আছে। তার সাথে তোমাদের ওবিসি এ, ওবিসি এ টোটাল সিট, ঠিক আছে, 100টা যদি সিট থাকে 22টা সিট রিজার্ভ থাকছে এসসির জন্য, এসটিদের জন্য থাকছে 6টা সিট। সিমিলারলি তোমাদের ওবিসি এ এর জন্য থাকছে তোমাদের 10% সিট। ওবিসি বি, ওবিসি বি এর জন্য থাকছে 7% সিট। ইডাব্লিউএস এর জন্য থাকছে 10% সিটস। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবারে এই যে রিজার্ভেশন সেগুলো তো হলো, এবারে তোমাদের ডিস্ট্রিক্টের একটা কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় তোমাদের ডিস্ট্রিক্ট কোটা। ডিস্ট্রিক্ট কোটা আমাদের বলছে যে অ্যাডমিশন উইল বি 50% থ্রু ডিস্ট্রিক্ট কোটা ফর ক্যান্ডিডেটস পাসিং মাধ্যমিক or equivalent examination from schools located in the concerned districts। ঠিক আছে। যে ডিস্ট্রিক্ট থেকে তুমি মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করেছো সেই ডিস্ট্রিক্টে যদি তুমি ভর্তি হচ্ছ তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ডিস্ট্রিক্ট কোটা পাবে। বাট যদিও ডিস্ট্রিক্ট কোটার ক্ষেত্রে কিন্তু কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া এবং সাব ডিভিশন কল্যাণী, নদিয়ার, আর তার সাথে তোমাদের চন্দননগর, শ্রীরামপুর, চিনসুরা, হুগলি ডিস্ট্রিক্টের এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট কোটা পাবে না। বাকি অন্যান্য প্রত্যেকটা জায়গাতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা তোমাদের অ্যাপ্লিকেবল থাকছে। আর 20% সিটস কিন্তু মেয়েদের জন্য রিজার্ভ থাকছে। ঠিক আছে, তো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, যদি তোমরা কোথাও কাট অফ দেখতে পাচ্ছ 10,000, ঠিক আছে, এরকম ধরো, আর তোমার ধরো র্যাঙ্ক আছে 14,000, ঠিক আছে, তো তুমি কিন্তু এটা অবশ্যই তোমার চয়েসে রাখবে। ঠিক আছে, তোমার ক্ষেত্রে হয়তো তুমি শুরু করবে 8,000 থেকে। ঠিক আছে। আর একটা বিষয় আমি এখানে একটু বলে দিই তোমাদের, যাদের এসসি বা এসটি বা ওবিসি এরকম বা ইডাব্লিউএস এগুলো যাদের আছে তারা অবশ্যই কাট অফ অ্যানালিসিস করার সময় চেষ্টা করবে, যদি তোমার 10,000 র্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে তুমি শুরু করবে 5,000 থেকে। ঠিক আছে, বা 4,000 থেকে, এরকম ভাবে কিন্তু তুমি শুরু করবে। ঠিক আছে, 4 বা 5,000 থেকে শুরু করবে। 10,000 আছে মানে 12,000 13,000 অবধি কিন্তু এখানে তোমরা ইজিলি কিন্তু চয়েস ফিল আপ করতে পারো। মোস্ট প্রবাবলি তোমরা কিন্তু এই যে জায়গাগুলো আছে মানে তোমাদের কি থাকে, তোমাদের জেনারেল র্যাঙ্ক দেওয়া থাকে, তো টপগুলোতে তোমরা দেখতে পাবে এখানে দেখো, এখানে জেনারেল দেওয়া আছে কত, জেনারেল দেওয়া আছে 13,414। বাট এখানে এসসি কত দেওয়া আছে, 25,467। ঠিক আছে, এসটিটাও ধরে নাও সিমিলার আছে। ওকে, কোনো অসুবিধা নেই। তো তোমরা কি করবে, তোমাদের যদি মনে করো কারোর 18,000ও র্যাঙ্ক থাকে তোমরা কিন্তু এটাকে ইনক্লুড করবে। ঠিক আছে। আর অনেক সময় তোমাদের এই যে এসসি তোমরা দেখতে পাচ্ছ, তো এসসি কাট অফ বা এসটি কাট অফ এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটাই মুভ করে বেশি বেশি, তো অবশ্যই তার বদলে আমি বলি জেনারেল কাট অফ যেটা সেটাকে একটু দেখতে পারো, বা এসসি কাট অফ দেখে পারো, তোমরা কিন্তু চেষ্টা করতে পারো। অনেকেই ভাবো যে এসসি এই যে র্যাঙ্ক আছে মনে করো 27,643, এটা কি এসটি র্যাঙ্ক না জেনারেল র্যাঙ্ক? র্যাঙ্ক যেটা এখানে শো করছে সেটা কিন্তু জেনারেল র্যাঙ্ক শো করছে, বাট কাদের জন্য, সেটা এসসি দের জন্য যেটা জেনারেল র্যাঙ্ক সেটা শো করছে, মানে এসসি র্যাঙ্ক যেটা তোমার পাশে দেওয়া আছে সেটা নয় এটা। ঠিক আছে, কারণ 27,643 জন এসসি ক্যান্ডিডেট সেই বছর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপই করেছিল না। ওকে, বুঝতে পেরেছো তোমরা? তো যে দেখে নাও তোমরা। আর অনেকেই বলবে তাহলে আমাদের লাভ কি, 7,144 আছে সেখানে তোমাদের যেহেতু রিজার্ভেশন আছে তার জন্য 27,643 অব্দি কিন্তু তোমাদের কাট অফ গেছে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কাট অফ দেখতে পাচ্ছ তোমরা, এসটিদের ক্ষেত্রে এখানে নেই, বাট ওবিসিদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবো ওবিসি এ বা ওবিসি বি দের ক্ষেত্রে কিন্তু কোনো কাট অফ দেওয়া থাকে না। তো ওবিসিদের ক্ষেত্রে যদি এখানে ধরো তোমার 15,000 কাট অফ গেছে তাহলে সেক্ষেত্রে তুমি ধরতে পারো যে তোমাদের 18,000 বা 17,000 এরকম ভাবে কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে ধরে পর কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিস করতে হবে। রিজার্ভেশন এন্ড কাট অফ অ্যানালিসিস নিয়ে তোমাদের সাথে যে ডিসকাশনটা আমার করা ছিল সেটা হলো। এরপর তোমাদের কিন্তু নিজেদের মতো ভাবে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু চয়েস লিস্ট যেটা সেটা বানাতে হবে, বা নিজেদের যেটা প্রিফারেন্স সেই অনুযায়ী কিন্তু তোমাদের চয়েস লিস্ট বানাতে হবে। চেষ্টা করো বেশি বেশি করে চয়েস ফিল আপ করার। ঠিক আছে, যত বেশি সংখ্যক তোমার ইচ্ছে তত বেশি সংখ্যকই কিন্তু তুমি চয়েস ফিল আপ করতে পারো। বাট চয়েস ফিল আপ যেটা করবে সেটা সেন্সিবলি করবে, সেটা এমন যেন না হয় যে
মানে যে কোনো রকম ভাবে তোমরা চয়েস ফিল আপ করে দিলে, ভালোভাবে লজিক্যালি কিন্তু চয়েস ফিল আপ করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে চয়েস ফিল আপ করতে পারবে। আর কাউন্সিলিং হেল্পের কোর্স যেটা, আজকেও কিন্তু তোমাদের ওই YHE যে কুপন কোড আছে, ঠিক আছে, 100 টাকা ছাড় যেটাতে পাচ্ছ, সেই কুপন কোডটা কিন্তু আজকেও আমি রেখে দিয়েছি। আর জয়েনের জন্য নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গা থেকে লিঙ্ক তো তোমাদের দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে, সেখান থেকে পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু কোর্সটা পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তো আছেই তোমাদের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।